দেশের বিদেশ নীতিতে অনেক বিপ্লবী ধারণা আসতেছে এবং বৈপ্লবিক অনেকগুলো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। গত অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো শুরু করেছেন, আমাদের সামরিক বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি, দেশের সভরেন্টিকে হেফাজত করবার জন্য তার অলমোস্ট এন্টায়ারটিতেই এটা কন্টিনিউ করছেন এবং বর্তমান সরকার আর নতুন কিছু মাত্রা যোগ করেছে। দেখেন, একটা কথা আমরা বারবার বলেছি, রাষ্ট্র নামক একটা বাগান যদি কাউকে করতে হয়, তার প্রধানতম শর্ত হতে হবে সেই বাগানের নিরাপত্তা তৈরি করা, সেই বাগানের সীমানাটাকে আপনি হেফাজত করতে পারছেন কিনা। যদি সেটা না করতে পারেন, তাহলে যে রাষ্ট্রের আইডিয়া যে আপনি একটা জনগোষ্ঠীর অধিকারকে, স্বপ্নকে, আশাকে সামনে রেখে একটা বাগান তৈরি করছেন, সেই বাগানটা আসলে টিকবে না, থাকবে না। অতএব সেই জায়গাতে দেখেন, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ধারণার জায়গা থেকে আমাদেরকে ফান্ডামেন্টালি কিছু ফ্লড আইডিয়া আমাদেরকে শিখিয়েছে। আমাদের এই যে 8 দশকের অথবা তারও যদি আগে ধরেন, সেই পলাশির যুদ্ধের পরাজয় থেকে শুরু করে গত 250-300 বছর থেকে যে আমাদের বন্ধু রাষ্ট্রের আইডিয়া তৈরি করেছে এবং পার্টিকুলারলি ভারতকে বাংলাদেশের বয়ানে, গণমাধ্যমে, বুদ্ধিজীবিতায়, রাজনীতিতে বন্ধু রাষ্ট্র আকারে আমাদের চোখের সামনে পরিচয় করে দেওয়া হয়েছে। আবার একইভাবে দেখবেন, আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে, সেখানে বলা হচ্ছে আমাদের ফরেন পলিসি বিষয়ে যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এখন এই দুইটা জিনিসই রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস সব কিছু সাপেক্ষে খুবই ভুল এবং মিসগাইডেড আইডিয়া। রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে। আমি মিয়ানমারের নাগরিক নই, আমি বাংলাদেশি। আমি ভারতের নাগরিক নই, আমি বাংলাদেশি। অতএব প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু জ্ঞান করবার মাধ্যমে, অপর করবার মাধ্যমে, দি আদার করবার মাধ্যমে হচ্ছে আপনি এক্সিস্ট করেন। অতএব সেই জায়গাতে আমাদের কারো প্রতি কোনো শত্রুতা নাই। তাহলে দেশের সভরেন্টিকে অ্যাটাক করছে কারা গত 56 বছর ধরে, 55 বছর থেকে? বাংলাদেশের লিটারালি বাংলাদেশের ভূমিতে, বাংলাদেশের আকাশপথে, নৌপথে প্রত্যেক দিন আমার সার্বভৌমত্বকে কে অ্যাটাক করে, কে এটা লঙ্ঘন করে? ইউরোপের লোকজন আসে এখান থেকে, চায়না আসে, পাকিস্তান আসে। কে করে এটা? ভারত করে এবং বার্মা করে। আপনি দেখেন, রোহিঙ্গা ক্রাইসিস যখন শুরু হলো, আমরা দেখেছি চিটাগং হিল ট্রাক্সে তারা তাদের বোমা এসে পড়তেছে, তাদের মিসাইল এসে এখানে পড়তেছে। তারা আমাদের সি লাইন, কোস্ট লাইনে ওখানে যুদ্ধ জাহাজ নোঙর করছে, তাদের আকাশ সীমা লঙ্ঘন করছে যুদ্ধ বিমান। ভারত তো প্রতিনিয়ত সীমান্ত হত্যা থেকে শুরু করে, পুশিন থেকে শুরু করে, ফেন্সিডিলের ব্যবসা, বার্মিজরা হচ্ছে ইয়াবার ব্যবসা করছে। সব কিছু মিলে দেখেন, আমার সভরেন্টির প্রধানতম শত্রু হচ্ছে আমার প্রতিবেশী 2 রাষ্ট্র। কিন্তু এদের প্রতি আমার কোনো শত্রুতা নাই, আমাদের শুধু বন্ধুত্ব, শুধু ভালোবাসা থাকবে। এই যে মিসগাইডেড ফরেন পলিসি তৈরি করা হয়েছে, এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমার রাষ্ট্র নামক বাগানটাকে শক্তিশালী করবার বদলে দুর্বল করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এখানে একটা হিস্টোরিক রোল প্লে করেছেন। বাংলাদেশকে সভরেন্টির জায়গা থেকে স্ট্রেনদেন করা, ভিলেজ ডিফেন্স ফোর্স করা, গ্রামে গ্রামে সীমান্ত অঞ্চলগুলোকে পাহারা দেওয়ার জন্য আমাদের বিডিআরকে, হিস্টোরিক বিডিআরকে স্ট্রেনদেন করা, মিলিটারি লিডারশিপ এখানে নিয়ে আসা, এই অনেকগুলো কাজের মধ্য দিয়ে, এবং অপারেশন শিল্ড, আয়রন শিল্ড সমত একটা অপারেশন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যে একটা সকল মাল্টি ফোর্সকে এঙ্গেজ করে, যে আমাদের যদি সভরেন্টিকে লঙ্ঘন করা হয়, আমাদের স্বাধীনতাকে যদি চ্যালেঞ্জ করা হয়, তাহলে আমরা কীভাবে রুখে দাঁড়াবো, তার একটা ম্যাসিভ ড্রিল সেই সময়টাতে করা হয়েছিল, সম্ভবত 79-80 সালের দিকে। তো সেই জায়গা থেকে আজকের বিদেশ নীতি অন্তর্বর্তীকালীন সরকার যেটা শুরু করেছেন, যে বেইজিং, তুরস্ক, পাকিস্তান, এই দেশগুলোর সাথে আমাদের সিরিয়াস প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করতে হবে। কারণ ভারতের সাথে সম্পর্ক আমরা কূটনীতিকভাবে যাই করি না কেন, আমার নিরাপত্তার, সভরেন্টির গ্যারান্টি, নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এটা করা সম্ভব হবে না। এরপরে আছে বাংলাদেশে আওয়ামী ধর্ম নামক একটা ধর্ম, যেই আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। এরপরে আছে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের এক অংশ, ব্রাহ্মণ বলেন, ক্ষত্রিয় বলেন, শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু, তারা চিন্তায় বিজেপির হিন্দুত্ববাদকে লালন করেন, অখণ্ড ভারতকে লালন করেন। তারা বাংলাদেশি নাগরিক সত্তায় বিশ্বাস করেন না। বিশাল জনগোষ্ঠী আছে, গরিব মানুষদের কথা বলছি না, মোটা দাগে বড় হিন্দু কমিউনিটি যারা সদস্যরা আছেন, অচ্ছুত, দলিত, নবশূদ্র, ওনারা আমাদের মতোই সিম্পল গরিব মানুষ, প্রতিদিন দিন এনে দিন খান আর কি। এর বাইরে আছে পাহাড়ি জনগোষ্ঠীর একটা বড় অংশ, চাকমা, মারমা থেকে শুরু করে একটা বড় পাহাড়ি গোষ্ঠী। তাদের একটা ক্রস বর্ডার রিলেশনশিপ আছে, তাদের এক অংশ মারমায় আছে, এক অংশ ইন্ডিয়াতে আছে। এটার মধ্য দিয়ে তারা আমাদের একটা নিরাপত্তা হুমকি তৈরি করছে। তাহলে বাংলাদেশের নাগরিকদের ভিতরে এই 3টা শ্রেণী বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি যোগ করতে হবে, কারণ এটাই ইন্ডিয়ার 2টা টিম, এ টিম এবং বি টিম। তাহলে সেই সাপেক্ষে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাকে এই প্রতিরক্ষার আয়োজনে যেতে হবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে মক্কা জোটে, মক্কাতে যে আপনার জয়েন্ট ডিফেন্স
ডিক্লারেশন যেটা হয়েছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে, যদি এখানে এই জোটে ঢোকা যায়, আমরা বোধ করছি এই সম্পর্কটা আমাদের জন্য একটা নিরাপত্তার বহর তৈরি করবে, আমাদের নিরাপত্তার জন্য একটা ওয়াল তৈরি করবে। এই রাষ্ট্রগুলো তারা মিলিটারিলি হাই পাওয়ার্ড, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে তুরস্কে, পাকিস্তানের হচ্ছে নিউক্লিয়ার আছে, বোমা আছে, এরপরে অস্ত্র এবং যুদ্ধ বিমান সব কিছু তারা অনেক এগিয়ে গেছে। সৌদি আরবের হিউজ টাকার থলে আছে। এই সব কিছু মিলিয়ে যেটাকে মানে মুসলিম নেটো হিসেবে ডাক করা হচ্ছে, যেখানে ইরানকে ইনভাইট করা হয়েছে, মিশরকে ইনভাইট করা হয়েছে, এই সব কিছু মিলিয়ে এরকম একটা জোট পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তা এবং আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা সেফগার্ড হবে। এর পাশাপাশি হচ্ছে আজকে যেটা দেখলাম সরকারের উপদেষ্টা তিনি বললেন যে চীনের C-10C যে থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং আরও যেসব সামরিক সরঞ্জাম আছে, আধুনিক সরঞ্জাম, যেগুলো গত বছর অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যবহার করেছে এবং সফলতা পেয়েছে, এই ধরনের যুদ্ধ বিমানও আমাদের কেনার প্রস্তুতি চলছে। আমরা সরকারের এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানাই। অতএব মোটা দাগে এই বিদেশ নীতি যেটা সরকার বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সের মিটিংয়ে যাচ্ছেন না, না যাওয়ার যে সিদ্ধান্ত, এই সবগুলোকে মোটা দাগে আমরা মনে করছি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকবার যে শর্ত, সেটাই সরকার সেই অভিমুখটা তৈরি করছে এবং আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত তারা এই কঠিনভাবে এই জায়গাতে আপোষ করবেন না, দাঁড়িয়ে থাকবেন এবং দেশের মানুষ আপনাদের পাশে থাকবে আমাদের আজাদির প্রশ্নে।